হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডাটা টাইপ দেখাবো অ্যান্ড পাশাপাশি কমেন্টও দেখাবো কীভাবে কমেন্ট করতে হয়। সো চলো ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, ডাটা টাইপ অ্যাকচুয়ালি কী? ডাটা টাইপ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন তুমি কিওয়ার্ডগুলো ইউজ করবা, যখন তুমি ভ্যালু ইউজ করবা, যেমন তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু এটার মধ্যে রাখতেছো একটা ভ্যালু। সো এই ভ্যালুটা কোন ডাটা টাইপের আন্ডারে পড়ে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ তুমি কাজ করতে পারবে না। সো চলো আমরা শুরু করি। সো ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল কল করব, সেটা হচ্ছে যে ধরো এখানে আমরা একটা ভ্যারিয়েবল কল করলাম, সেটা হচ্ছে ক্যাট। সো ইকুয়ালস টু, এখন আমি এই ভ্যারিয়েবলটাকে আমি খুব নর্মাল একটা জিনিস আমি এখানে 2 দিলাম, এটা ভেরি নর্মাল। অ্যান্ড দেন আমি এটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট ক্যাট। তার মানে এখানে আমার কাছে 2টা ক্যাট আছে। এখন আমি যদি প্রিন্ট করি সেটা ইজিলি প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এখন এই যে এটা প্রিন্ট হলো, এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও দেখছি। সো এটা কোনো বড় কিছু না। এখন আমাদের যেই আজকের কাজ সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কী ডাটা টাইপের আন্ডারে পড়ে সেটা আমাদের বের করা, বিকজ আমি এটা অলরেডি প্রিন্ট করে ফেলছি। এখন ছোট্ট একটা জিনিস এখানে ইউজ করে আমরা জিনিসটা ম্যাজিক্যালি বের করে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কী ডাটা টাইপের আন্ডারে পড়ে। জাস্ট এখানে TYPE টাইপ লিখে একটা প্যারেন্থেসিস দিবা, অ্যান্ড দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে আউটপুটে দেখাচ্ছে এটা ইন্টিজার। দ্যাট মিনস INT মানে হচ্ছে ইন্টিজার, দ্যাট মিনস 2 হচ্ছে ইন্টিজার, অর্থাৎ 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। বিকজ এটার মধ্যে কোনো দশমিক নাই, এটার মধ্যে কোনো ডট বা ওই যে আছে না একটা জিনিস দিয়ে ভাগ করলে যেটা দশমিক আকারে আসে, ওইগুলা না। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বলি বাংলায় যদি বলি আর কি। সো আমরা এখন বুঝতে পারলাম যে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এইরকম যত সংখ্যা আছে যেগুলার কোনো দশমিক নাই, সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। সেটা হতে পারে 2, সেটা হতে পারে 200, হতে পারে 2000, হতে পারে 2 মিলিয়নও হতে পারে। সো এখন আমরা যদি দেখি উপরে একটা জিনিস আমি এটা ভুলে গেছি বলতে, এই জিনিসটা হলো যে আমি একটা স্ট্রিং আকারে এই জিনিসটাকে রাখছি। সো আজকে বেসিকলি আমি এই ফার্স্টের এই 4টা ডাটা টাইপ কভার করব, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। অ্যান্ড দেন পরে আমি 4টা করে এগুলা কমপ্লিট করব, বিকজ বেশি একসাথে করতে গেলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। সো চলো স্টার্ট করা যাক। আমরা ইন্টিজার অলরেডি দেখেছি কীভাবে ইন্টিজার ডিফাইন বা বের করতে হয় যে এটা কী। সো এখন আমরা যদি স্ট্রিং দেখি, স্ট্রিং জিনিসটা আরও ইজি। স্ট্রিংয়ের মানে তুমি একটা জিনিস দেখলেই বুঝবা যে এটা স্ট্রিং, বিকজ তুমি যখন দেখবা 2টা কোটেশন অর্থাৎ ডাবল কোটেশনের মাধ্যমে যখন তুমি কোনো একটা ভ্যালু ডিফাইন করবা, তখন ওই জিনিসটাই স্ট্রিং আকারে বের হবে। অর্থাৎ সেটা যেই ভ্যালুই হোক না কেন, সে যদি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকে, সেক্ষেত্রে সে স্ট্রিং হিসাবে বিহেভ করবে। সো এটাকে যদি আমি স্ট্রিং বানাতে চাই, আমি এটাকে এইটা ইন্টিজার থেকে জাস্ট স্ট্রিংয়ে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকলে সেটা স্ট্রিং আকারে আউটপুট হয়। এখন আমি যদি ফ্লোট দেখি, সেটা হচ্ছে যে ওই যে আমরা পড়ছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, অর্থাৎ ওইটার মধ্যে কোনো দশমিক থাকবে না। বাট ফ্লোটের ক্ষেত্রে অবশ্যই দশমিক থাকবে। অ্যান্ড এটা খুবই ইজি ইন্টিজারের মতোই, জাস্ট 2.3। আমি যদি এখানে 2.3 লিখি, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এটা অ্যাজ এ ফ্লোট হিসাবে বিহেভ করতেছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ডাটা টাইপ অর্থাৎ ক্লাস ফ্লোট হয়ে গেছে। দ্যাট মিনস কোনো একটা ভ্যালুর যদি দশমিক আকারে থাকে, সেক্ষেত্রে সেটা ফ্লোট ডাটা টাইপের আন্ডারে চলে যায়। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, যদি আমরা কমপ্লেক্স দেখি, এটা আসলে দেখতে কমপ্লেক্স মনে হলেও আসলে এটা কমপ্লেক্স না। সো এটা আসলে কি কমপ্লেক্স হচ্ছে, তুমি জে এর সাথে কোনো একটা নাম্বারের কম্বিনেশন, যেমন 3J। দেখো এখানে কিন্তু এটা কমপ্লেক্স আকারে বের হয়ে গেছে। এটা একটু
একটু বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমি এটা নেক্সট ভিডিওতে শুধুমাত্র কমপ্লেক্স ডাটা টাইপের আন্ডারে আমি একটা আলাদা ভিডিও বানাবো। বাট আপাতত এটা জেনে রাখো যে মানে সেটা হতে পারে ছোটো হাতের যে অথবা বড় হাতের যে। যেমন আমি যদি এটাকে বড় হাতের যে দিই সেক্ষেত্রে তুমি দেখবে এটা কমপ্লেক্স ডাটা টাইপের আন্ডারেই পড়তেছে। অ্যান্ড আমি যদি এটার সাথে কোনো কিছু প্লাস আকারেও দিই, যেমন +4, সেক্ষেত্রে তুমি দেখতেছো যে এটা কমপ্লেক্স আকারে কাজ করতেছে। সো এই জিনিসটা একটু কমপ্লেক্স লাগলে আমি এটাকে নেক্সট ভিডিওতে আমি এটাকে আবার দেখাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে কমেন্ট তো আমরা দেখলাম যে এই যে অর্থাৎ 3টা কোটেশন দিয়ে আমরা কমেন্ট করি। সো কমেন্টের আরেকটা অফিসিয়াল পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমি কমেন্ট এভাবে করতে পারি, একটা হ্যাশ দিয়ে তারপরে ওই হ্যাশের আন্ডারে কোনো কিছু রাখলে সেটা কমেন্ট আকারে এটা অফিসিয়াল পদ্ধতি থেকে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমরা বুঝতে পারছো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা বাকি নেক্সট চারটা ডাটা টাইপ আমরা কভার করব। সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।